ওকে, সো আজকে টপিকস হচ্ছে কিভাবে গুগল স্লাইড আমরা মেক করতে পারি। তো গুগল স্লাইডটা সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্ডেক্সিং দেখবেন। জাস্ট গুগল স্লাইড সাইন ইনের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেসের মধ্যে আসবেন। জাস্ট আপনারা একটু দেখেন আগে, তারপরে হয়তো প্র্যাকটিস করলে বেশি ভালো হয়। তো আমার সাথে প্র্যাকটিস করলে আমার সাথে যেয়ে পারবেন না, আগে জিনিসটা দেখেন, বোঝেন, তারপরে প্রবলেম হলে আমাকে ডাক দিলে প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। পেছনে কর্নারে শুনতে পাচ্ছেন আমার কথা? এই হচ্ছে মূলত গুগল স্লাইডের ইন্টারফেস। দেখেন, যখন আমাদের এই গুগল স্লাইড বা গুগল শিট, গুগল ডক, গুগল ফর্মগুলো ছিল না, তখন আমরা কি ইউজ করতাম? আমরা শুধু শিখতাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল শিখতাম, মাইক্রোসফট ওয়ার্ড শিখতাম, তাই না? তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতাম। এখন এআই যুগ এসে এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম ভুলেই গেছি ওইসবের কথা। এখন আমরা ইউজ করি কি, যখনই একটা স্লাইড মানে প্রেজেন্টেশনের কথা মাথায় আসে, তখনই আমরা শিখি হচ্ছে গুগল স্লাইড। এই গুগল স্লাইড দিয়ে আমরা সব কিছু করতে পারছি। আবার ধরেন, যখন আপনি একটা ডাটা সংগ্রহ করবেন, তখন হুট করে আমি এত কষ্ট করে একটা ডেভেলপারের দিয়ে আমি একটা ডাটাবেস তৈরি করার জন্য আমি একটা ফর্ম তৈরি করব, তার জন্য গুগল ফর্ম রয়েছে, খুব ইজিভাবে তৈরি করে আছে। অর্থাৎ আমাদের কাজগুলো কত ইজি হয়ে গেছে এখন এসে। বাট এখন আমরা আছে শিখবো যে এই গুগল স্লাইডটা ইউজ করে কিভাবে আমরা আমাদের কর্পোরেট সেক্টরে, ধরেন আপনি যত জব করেন ওখানে একটা প্রেজেন্টেশন দিতে হবে, অর্থাৎ আপনি একটা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিবেন, অথবা আপনি আমার এখানেও দিবেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টের জন্য প্রেজেন্টেশন তৈরি করবেন। দেখেন, আজকে যে কাজটা শিখবেন, এই কাজটা যদি একটু মার্কেট প্লেসে আপনি এসে দেখেন, জাস্ট আপনি কিচ্ছু লিখবেন না, জাস্ট আমি লিখবো স্লাইডস। জাস্ট আমি গুগল, আপনাদের খাস করতে হবে, জাস্ট দেখেন, জাস্ট গুগল স্লাইড লিখে আমি সার্চ করতেছি, 2200+ রেজাল্ট আসছে, মানে 2200+ গিগ আছে ওয়ার্ল্ড ওয়াইড। দেখেন এখানে লেখা আছে, দেখেন আই উইল ডিজাইন, দেখেন প্রত্যেকের, দেখেন এই ভদ্রলোকের তো মনে করেন 17টা অর্ডার। শিওর, এই যে পাইছে, থ্যাংক ইউ। ওটা ওই হাসান ভাইকে দিয়ে দেন, হ্যাঁ ওইটাই বেস্ট ছিল। আচ্ছা, এখন এখানে যারা কাজ করতেছে, যেমন দেখেন লেখা আছে আই উইল ডু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কেনোট অ্যান্ড গুগল স্লাইড ডিজাইন। অর্থাৎ আজকে আপনি যে কাজটা শিখতেছেন, মূলত এই যে এখানে যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, এই যদি আপনি এই গুগল স্লাইডটা প্রপারলি বোঝেন বা পারেন বা যে কোনো ডিজাইন করতে পারেন, তাহলে আপনিও সেমভাবে মার্কেট প্লেসগুলোতে আপনি ওইভাবে কী করতে পারবেন, আপনার কাজটা সেল করতে পারবেন। যদি আমি একটু এটাই দেখি উনি কত করে নিচ্ছে, যদি ওনার গিগটা দেখি, দেখেন উনি একটা মেয়ে, তা আমাদের চাকমা বাংলাদেশি মেয়ে, ওনার নাম কি? রাইট, উনি কিন্তু তো বাংলাদেশে একটা মেয়ে। চলেন আমরা প্রোফাইলটা দেখি দেখি উনি কোথায়, বাংলাদেশ। উনি গতকাল একটা ডেলিভারি করছে, গতকাল উনি জয়েন করছে 2023 সালে। উনি অ্যাভারেজ টাইম প্রতিদিন মিনিমাম মানে রেসপন্স করা টাইম সর্বোচ্চ হচ্ছে 1 ঘন্টার মতো রেসপন্স করে। ওকে, দেখেন উনি মেনলি হচ্ছে এই গুগল স্লাইড দিয়ে হচ্ছে মেনলি কী করে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি, দেখেন এই স্লাইডগুলা এমন কোনো অফিস নাই, এমন কোনো আদালত নাই, এমন কোনো জায়গা নাই যেখানে এই স্লাইড লাগে না। এখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, যদি ধরেন আপনি একটা কোম্পানিতে গেছেন একটা কাজের জন্য, তখন ওই কোম্পানি বলে ঠিক আছে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসেন, আমাদেরকে দেখান, ভালো লাগলে আমরা এটা অ্যাপ্রুভ করব। যখন আমাদেরকে বলে তখন আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তখন এখানে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন না, তখন আমরা কী করি, এটা ভালো কোনো ডিজাইনার, ভালো কোনো এক্সপার্টকে দিয়ে আমরা কী করি, ডিজাইনটা করে আনি। রাইট, এই ওই থাইটাকে লাগাই দিতে পারবেন একটু কষ্ট করে? মানে এই 1 ঘন্টা বাইরে কোনো শব্দ শুনবো না।
ওকে, সো উনি দেখেন এখানে লেখা আছে আপ টু 5 স্লাইড, কাস্টম স্লাইড ডিজাইন উইথ ইওর কন্টেন্ট। যখন আমরা স্লাইড তৈরি করি, স্লাইডের মধ্যে কী লেখা থাকবে, এই লেখাগুলা যে ব্যক্তি আমাদেরকে তৈরি করতে দেয় ওই ব্যক্তি দিয়ে দেয়। বুঝতে পারছি? এখানে মেন জিনিসটা হচ্ছে 5 স্লাইড। এখন 5 স্লাইড বলতে কেমন, কি জিনিস বোঝায়? আমাদের এখানে আসছি, এটা স্লাইড নাম্বার কত? এখন আমি যদি 2 করতে চাই, তাহলে আমরা কি 2 করতে পারবো না? আমরা এটা এখান থেকে করতে রাইট, আমরা 2 করতে পারবো না। যতগুলো ইচ্ছা ততগুলোই আমরা স্লাইড নিতে পারবো। তাহলে উনি হচ্ছে মেনলি দেখেন কোনো কোনো ব্যক্তি আছে, যেমন আসলে স্ট্যান্ডার্ডে দেখেন উনি 10 স্লাইড করতেছে $60, উনি 20টা স্লাইড মেক করে দেয় $95। ওকে, জাস্ট আপনি ওনাকে কন্টেন্টটা দিয়ে দিবেন, উনি আপনাকে স্লাইড বানাবে। আসেন ওনার কিছু কাজের স্যাম্পল দেখি, উনি কী ধরনের স্লাইডের কাজ করছে। নিচে আসেন, উনি যেমন ইউএসএ সবই ম্যাক্সিমাম হচ্ছে উনি ইউএসএর কাজ করছে বেশি। শো রিভিউসের মধ্যে যদি আমরা আসি, দেখেন এখানে উনি ম্যাক্সিমাম ইউএসএর কাজ বেশি করছে। এছাড়া ওনার যদি প্রজেক্ট ফাইলের মধ্যে আসেন, এখানে আপনারা দেখতে পারবেন 6+, এগুলো জাস্ট ওনার প্রজেক্টগুলো করছে, সেই প্রজেক্টের কিছু স্যাম্পলগুলো উনি দিয়ে রাখছে এখানে আর কি, স্লাইডগুলো জাস্ট ইমেজ ক্রিয়েট করে। আচ্ছা, তো এখন এই যে স্লাইড, দেখেন স্লাইড তৈরি করার জন্য আমরা যেমন ক্যানভা ইউজ করি, ক্যানভা থেকে ডিজাইন করি বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করি। মেনলি দেখেন একটা স্লাইড সৌন্দর্য বৃদ্ধি করে হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে। আপনার গ্রাফিক্সটা যত সুন্দর হবে, আপনার স্লাইডটা তত সুন্দর হবে। আপনি যত কালার সেন্স আপনার ভালো থাকবে, আপনার স্লাইডটা তত সুন্দর হবে। এখন মেনলি কালার সেন্স পড়ে, এখন তো আপনাকে বুঝতে হবে যে এখানে যে ফাংশনগুলো আছে বা যে অপশনগুলো আছে, এই প্রতিটা অপশন কোনটা দিয়ে কী কাজ করতে হয়, এইগুলো তো আগে বুঝতে হবে আপনাকে, রাইট? আপনি যদি এই জিনিসগুলো যদি না বোঝেন, তাহলে আপনি কেমনে কাজ করবেন? তো এটা করার আগে সবার আগে দেখেন, আমাদের যখন আমরা গুগল স্লাইডে ঢুকছি, এই স্লাইডটা কিন্তু একটা মেইলে আন্ডার থাকে, তাই না? আমার যেমন এই মেইলটা আছে, মেইলে আন্ডার আছে। যেমন আমি যদি দেখি যে আমার এই মেইলে আন্ডারে এই পর্যন্ত আমি কয়টা স্লাইড মেক করছি, মানে প্রিভিয়াস প্রজেক্টগুলো যদি দেখতে চাই, তাহলে দেখেন এখানে লেখা আছে কি, এই আইকনটার উপরে ক্লিক করলেই দেখবেন আপনাকে আমার যে গুগল স্লাইডের যে মেন ইন্টারফেসটা, দেখেন তো গুগল ফর্ম আর এই গুগল স্লাইডের পার্থক্য খুব বেশি, মানে এই ইন্টারফেসটা সেম। তাহলে আমরা যতগুলো এআই টুলস শিখতেছি, আমরা অলরেডি কিন্তু 2টা টুলস কিন্তু শিখে ফেলছি। আমরা কিন্তু গুগল ফর্ম ডান, গুগল ফর্ম শিখতে এখন বোঝেন না কে এমন আছেন? গুগল ফর্ম যদি বলি মেক করতে পারেন কে কে, হাত তোলেন তো। আপনি ভুলে গেছেন? আপনাকে বলতেছি না, তুলছেন তাই? আচ্ছা আচ্ছা, আপনি কি এখন স্টুডেন্ট, হাউস ওয়াইফ? আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। আমার মনে হয় কেন যেন হচ্ছে আপনি একটু মানে বুঝতে পারেন কম, আমার কেন যেন মনে হয়, তবে আপনি আমি কি বলতে চাই তবে আপনি বুঝতে পারছেন না, এরকম মনে হয়। আশা করি ভয়ের কোনো কারণ নাই, ক্লাসে যারা স্লো থাকে তারা শেষটা ভালো করে, এটা অবশ্যই এটা থাকবেই না, সমস্যা নাই। নার্ভাস এই যে বললাম নার্ভ, দেখেন আমি একটা কথা বলি, কখনো নিজের ভিতর লজ্জা রাখবেন না। একটা কথা আছে বাংলাতে, চোখে লজ্জা যার কপালে দুঃখ তার। অতএব আপনি এখানে আসছেন শিখতে, আপনার আমি গাইডম্যান, সো আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন অ্যান্সার দিতে বাধ্য, তাই না? তো ওই জায়গা থেকে একেবারে নার্ভাস হয়ে যাবেন। ধরেন আপনার একটা বুঝতে সমস্যা হয়েছে, আপনি ফ্রি আমাকে কল দেবেন এনি টাইম, রাত 2টার সময় কল দিলে সমস্যা নেই, তবে 1টার পরে দেওয়ার আগে টেক্সট করেন, একটা আমার একটা ঘুমাই থাকে। আচ্ছা, টেক্সট করবেন, হ্যাঁ টেক্সট করলে হবে, আমি রিপ্লাই করে দিব। যদি খুব বেশি আর্জেন্ট হয় কল দিন, মানে কল দিলে মনে হয় যে কোনোটা পাওনাদার কল দিচ্ছে, বুঝছেন? ভয় করে ফোন ধরতে, সবসময় মনে হয় পাওনাদার কল দিচ্ছে। ব্যবসায়ী মানুষ তো, বিভিন্ন মানুষ টাকা পয়সা পায়, বুঝলেন? এখন দিচ্ছি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আসার পরে তাহলে দেখেন আপনি তো এতটুকু বুঝতে পারছেন যে মার্কেট প্লেসে মানুষ কীভাবে
মানে একটা কাজে চার্জ করে একটা বাইরের কাছে, সেটা তো বুঝতে পারছেন নাকি? এখন আসার পরে এখন আমরা তো স্লাইড তৈরি করব। তো স্লাইড দেখার আগে আমরা কিছু স্যাম্পল দেখি। যেমন ধরেন আমি যদি এই স্লাইডটা দেখি, এই স্লাইডটা যেমন আমার তৈরি করা, স্লাইডটা দেখতে পাচ্ছেন না আপনারা সুন্দরভাবে? দেখেন স্লাইড কিন্তু ওই যে অ্যানিমেশন ঘুরে 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 এসে পড়ে, এইসব দিন চলে গেছে। আবার ঘুরে ঘুরে চলে যাবে, ওইসব দিন চলে গেছে। হট না, এই আপনি কোন ইয়ার সেটা এখন? ফোর্থ ইয়ার। এই পর্যন্ত প্রেজেন্টেশন দিচ্ছেন কয়টা? প্রেজেন্টেশন দেননি কখনো? ও আপনার তো স্যান্ডেল ইউনিভার্সিটি এই জন্য। আচ্ছা ঠিক আছে শোনেন, আর আমরা যখন আমি আমি এবার একটা বাস্তব ঘটনা শোনেন। এটা খারাপ লাগলে এটা সত্য। আপনারা কি জানেন কি জানি না যে এই কথা হচ্ছে, ওই আস্তে, একটু আস্তে কথা বলে 20 টাকা। আমি তো শিখাচ্ছি। আচ্ছা প্লিজ এটা শোনেন, কি যেন বলতে গেছিলাম আমি, এটা ভুলে গেছি। না এটা স্কিপ করছি আমি এটা। আচ্ছা মেনলি আমি যেটা দেখাতে যাচ্ছি, দেখেন আমার এখানে মেনলি কয়টা স্লাইড আছে, মেবি 14টা স্লাইড আছে। তো 14টা স্লাইড যদি দেয়, এই স্লাইডটা মেবি আপনাদেরকে আমি পড়াইছিলাম মনে হয় আপনাদেরকে ফার্স্ট ক্লাসে আসার পরে, মনে হয় মেবি আমি এটা নিয়েই একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। জি আমি এটা নিই। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, একটা স্লাইডের মধ্যে ফার্স্ট আমি একটু স্লাইডে ডিসকাস করবো যে স্লাইডে কী থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, ফার্স্ট স্লাইড থাকে একটা ওয়েলকাম স্লাইড। ওকে, তাহলে ওয়েলকাম স্লাইডের মধ্যে কী থাকবে, এটা আপনার যে বায়ার আছে বা আপনি যার জন্য তৈরি করবেন সে বলে দেবে। এখন আমি যদি বলি যে আপনি আগামীকাল একটা স্লাইড তৈরি করবেন কিসের উপরে, স্লাইড তৈরি করবেন হচ্ছে গুগল ফর্মের উপরে। অ্যান্ড গুগল ফর্মে কী স্লাইড তৈরি করবো, স্যার আমি কী স্লাইড তৈরি করবো বা গুগল ফর্মে কী থাকবে, আমি টপিকসটা বলে দিই আপনাকে। ফার্স্ট একটা ওয়েলকাম স্লাইড থাকবে, যে ওয়েলকাম টু আওয়ার কি গুগল ফর্ম ক্রিয়েট, বা হাউ টু ইউজড, বা হাউ টু আর্ন, ঠিক আছে, উইথ মার্কেট প্লেস, এরকম কিছু টাইটেল দিয়ে সুন্দরভাবে করতে পারেন। আবার লিখতে পারেন যে অর্গানাইজড বাই ইউআই ল্যাবস, বা আপনি এক্সওয়াইজেড কোম্পানির নাম দিতে পারেন। একটা ওয়েলকাম স্লাইড থাকবে। একটা ওয়েলকাম স্লাইডের মধ্যে দেখেন, আপনি যদি দেখেন এই জিনিসটা আমি তৈরি করছি, এটা কিন্তু একটা আর্ট, এটা সৌন্দর্য। এন্ড আপনার কাছে কতটুকু সৌন্দর্য লাগতেছে সেটা আগে কথা। এখন আমি তো একজন ট্রেনার, তাই না? আমি একজন প্রফেশনাল ট্রেনার, সো আমার ভিতরে যদি প্রফেশনাল জিনিসটা যদি না থাকে, তাহলে আপনার আমি কী শেখাবো, তাই না? একটা ওয়েলকাম স্লাইডের মধ্যে ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে একটা কোম্পানির একটা ওয়াটারমার্ক বা ব্র্যান্ডিং লোগো। যেমন দেখেন আমি ড্যাফোডিলের ক্লাস নেই, কর্নারে কী লেখা আছে, রাইট, কর্নারটা মধ্যে কি রাখছে আমি, ড্যাফোডিলের কি ব্র্যান্ডিং কালার আছে? ড্যাফোডিলের লোগোর মধ্যে তাকায় দেখেন তো কয়টা কালার আছে? ভালো করে দেখেন তো লোগোর মধ্যে অনেকগুলো কালার থাকে, মানে আপনি স্পষ্ট কয়টা কালার দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি ব্লু এর এবং হচ্ছে রেড পাচ্ছি। আর আমি ওইগুলো ধরবো না। আমি এখানে খুব বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, এটাই যখন আপনি একটা কোম্পানির জন্য কাজ করবেন, প্রতিটা কোম্পানির একটা ব্র্যান্ডিং গাইডলাইন থাকে। যারা গ্রাফিক ডিজাইনার তারা খুব ভালো বলতে পারবে, বা যারা ইউএক্স ডিজাইন কাজ করে তাদের ফার্স্ট থাকে একটা ব্র্যান্ডিং গাইডলাইন। পৃথিবীর যে কোনো কোম্পানি যখন মেক হয়, ফার্স্ট ওদের একটা এইচআর রুল থাকে, সেটা হচ্ছে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং গাইডলাইন কী হবে। যখন আপনি ইউআই ল্যাবে আসছেন, ইউআই ল্যাবেরও কিন্তু একটা ব্র্যান্ডিং গাইডলাইন আছে। এখন একটা ব্র্যান্ডিং গাইডলাইনের মধ্যে কী কী থাকে, কালার থাকবে, ফন্ট স্টাইল থাকবে, তাই না? তারপরে বিভিন্ন ধরনের আইকন থাকবে, তারপরে হচ্ছে কি ভিজিটিং কার্ডের কি স্টাইল থাকবে, কিভাবে প্যাডের কি ডিজাইন থাকবে,
তো এই বিষয়গুলো মূলত হচ্ছে ব্র্যান্ডিং কালার থাকে। এছাড়াও বিভিন্ন কালার কোড বা কত সাইজে ফন্ট সাইজ থাকবে, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে একটা ব্র্যান্ডিং গাইডলাইন তৈরি হয়। এখন ব্র্যান্ডিং গাইডলাইন জিনিসটা কি, এটা কি মাথার মধ্যে ঢুকছে আপনার? আমি যদি বলি যে ব্র্যান্ডিং জিনিসটা, ব্র্যান্ডিং গাইডলাইন জিনিসটা কি, বলতে পারবেন? ব্র্যান্ডিং গাইডলাইন শিটটা হচ্ছে, আমি আবার একটু বলে দিই, একটা কোম্পানি পরিস্থিতি, পরিস্থিতি বলতে আপনি যদি গ্রামীণ ফোনের কালারটা দেখেন, আপনি তো বলে দেন যে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের লোগোটা দেখলে তো বলে দেন এটা গ্রামীণ ফোন, তাই না? গ্রামীণ ফোনের একটা ওয়ার্ড লেখা স্টার দেখলে তো আপনি বলে দেন যে এটা গ্রামীণ ফোন। একটা কোম্পানির ব্র্যান্ডিং গাইডলাইনের মধ্যে মধ্যে কয়েকটা জিনিস থাকে, কারণ নির্দিষ্ট কোনো ক্যারেক্টার নাই যে এই কটা জিনিস থাকবে। ফার্স্ট হচ্ছে এটা ব্র্যান্ডিং গাইডলাইনের মধ্যে কালার সেন্স, কালার কোড, লোগো, ফন্ট সাইজ, ওকে, এই বিষয়গুলো মূলত থাকে, আর কিছু না। এই বিষয়গুলো মূলত একটা ভালো প্রফেশনাল কোম্পানি তারা একটা ব্র্যান্ডিং গাইডলাইন দিয়ে দেয়। ওই গাইডলাইনের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করা হয় তখন মূলত কালার সেন্সগুলো ইউজ করা হয়। তো বিষয় হচ্ছে ড্যাফোডিলের লোগোর মধ্যে অনেকগুলো কালার ছিল, কিন্তু তার মধ্যে আমার বেশি ভালো লাগছে তার যে ব্র্যান্ডিং কালার, যে ব্লু কালারটা বা আকাশি কালারটা যেটা বলতেন, এই স্কাই কালারটা, স্কাই কালারটা আমার ভালো লাগছে, আমি এটা ইউজ করছি। তো এখানে দেখেন ফার্স্ট হচ্ছে তাহলে ওয়েলকাম স্লাইডে আপনি জাস্ট কয়টা জিনিস, সেটা হচ্ছে একটা লোগো রাখছি, একটা ওয়েলকাম ওয়ার্ড রাখছি, আর আমার যে মেন উদ্দেশ্য সেটা রাখছে। রাখার পরে এই প্রজেক্টটা বা এই ক্লাসটা কে অর্গানাইজ করছে আমি তাকে একটা ক্রেডিট দিচ্ছি। জাস্ট কি হচ্ছে ড্যাফোডিল ইনস্টিটিউট, এটা জাস্ট ক্রেডিট দেওয়া, কিন্তু তার নিচে কি দেওয়া আছে, একটা ছোট্ট একটা বাটনের মধ্যে কি দেওয়া আছে, একটা আইকন দেওয়া আছে, তাই না? সেখানে ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দেওয়া। যখন আপনি এটা দেখতেছেন তখন আপনি খুব সহজেই অ্যাড্রেসটা মাথায় থাকবে। কখনো যদি কোথাও যান, যদি কেউ জিজ্ঞেস করে ড্যাফোডিল পয়েন্ট ইনস্টিটিউটটা কোথায়, প্লিজ একটা মিনিট। ওকে, সো যেখানে ছিলাম, তাহলে এটা ওয়েলকাম স্লাইডের মধ্যে খুব বেশি ঘিজিমিজি জিনিস রাখা যাবে না। কোনো ধরেন ইমেজ টিমেজ ফুল টুল দিয়ে এইসব কিছু করা যাবে না, মানে এটা খুব ক্লিন রাখতে হবে, খুব ক্লিনভাবে তৈরি করতে হবে। আচ্ছা, ফার্স্ট স্লাইড গেল। ওয়েলকাম স্লাইডটা নর্মালি কী থাকে, এটা বেসিক আইডিয়াটা আপনার দেওয়ার চেষ্টা করছি, আপনি কতটুকু বুঝছেন সমস্যা নাই, কানের পাশে ঢুকান, পাশে বের করে দেন, সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই, আবার বুঝলেও সমস্যা নাই। ওকে, সেকেন্ড স্লাইড, যেহেতু এটা আমার একটা কি, একটা লেসন স্লাইড এটা, তাই না? আপনাদের শেখানো একটা স্লাইড। তো এখান থেকে কী হচ্ছে, আমি এখানে ইন্ট্রোডিউস ক্লাস, দেখেন যেহেতু আমি যে টেনের ফার্স্ট ক্লাসে আসছি, আপনার সাথে আমার পরিচয় হতে হবে। আমি এখানে লিখতে পারতাম যে কি, লেটস ইন্ট্রোডিউস কি আওয়ারসেলভস, নাকি লিখে আমি কি বলতাম, এখানে লিখতে পারতাম ডট ডট দিয়ে ইয়োর নেম, ইয়োর অ্যাড্রেস, ইয়োর অমুক তমুক, অনেক ওয়ার্ড লিখতে পারতাম। দেখেন ওই জিনিস চলে গেছে। স্লাইড জিনিসটা আসলে এমন যে এখানে মেন হুকটা থাকবে এবং একটা আইকন। দেখেন আমি যেখানে একটা অ্যানিমেশন কি ব্যাপারটা কি, একটা কার্টুন রাখছি, রাইট? কার্টুনটা কই পাইছি, কার্টুনটা আমি আর্ট করছি, আমি গুগল থেকে সার্চ করে বের করছি, করে কি করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, করে দিয়ে জাস্ট আমি বসায় দিচ্ছি, আর কিচ্ছু না, জাস্ট বসায় দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি যখন দেখতেছেন হ্যান্ডশেক করা, তার মানে কি, আপনি নিজেই বুঝে ফেলছেন যে ইংলিশ ওয়ার্ড বুঝি আর না বুঝি হ্যান্ডশেক করতেছে, তার মানে কি, তাহলে আমরা একে অপরের সাথে পরিচিত হব, রাইট? পাশাপাশি দেখেন স্লাইডের মধ্যে কিন্তু সেই আমার লোগোটা কিন্তু থেকেই গেল, পাশাপাশি আমার কি অ্যাড্রেসটা থাকলো, রাইট? এখন আমি কি বলবো যে সবসময় আপনি এই জিনিসটা ইউজ করবেন, আমি বলবো দেখেন এটা একটা স্ট্যান্ডার্ডের একটা, আমি বলবো একটা হাইলি প্রফেশনাল একটা স্লাইড এটা। এখন আসেন থার্ড নাম্বার স্লাইডে কি আসছে, থার্ড নাম্বার স্লাইডে আসার পরে যেই ব্যক্তি কথা বলে তার কি ডেজিগনেশন উইথ তার নেম থাকে এবং তার পিকচারটা থাকতে পারে। তারপরে স্লাইডে কি আছে, যে ব্যক্তিটা আপনার সাথে কথা বলতেছে বা কথা বলবে তার কন্ট্যাক্ট জিনিসটা থাকে, কন্ট্যাক্ট।
ওকে, তারপরে আসেন, আসার পরে আমি কি ইউজ করছি, হোয়াই উই হেয়ার। দেখেন এই যে কন্টেন্টগুলা, এই যে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড, দেখেন ফার্স্ট স্লাইডটা আপনি আপনার মতো মেক করবেন, বাট আপনি সেকেন্ড মানে থার্ড ফোর্থ ফিফথ সিক্স 7 8 9 10 11 যে যত স্লাইড বাড়বে এই যে প্রতিটা কন্টেন্ট কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট লিখে দেয় স্লাইড নাম্বার 1 এই লেখা থাকবে, স্লাইড নাম্বার 2 এই লেখা থাকবে, স্লাইড 4 এই লেখা থাকবে। তখন আপনি ওই লেখাগুলো নিয়ে আপনার মতন আপনি সুন্দর করে ডিজাইনটা করে দিবেন। তাহলে দেখেন আমি এখানে যে 12টা স্লাইড ইউজ করছি, দেখেন আমার স্লাইডগুলোর মধ্যে আমার প্রতিটা স্লাইড দেখেন কিভাবে আমি এখানে ইউজ করছি, কোনো অ্যানিমেশন বা কিচ্ছু আমি ইউজ করছি, আমি কিচ্ছু ইউজ করি না। দেখেন আমি একেবারে ইজি, দেখেন কিছু না, এটা জাস্ট ওটা একেবারে শেষে আসার পরে আমি এটা থ্যাংক ইউ পেজ রাখছি, জাস্ট এখানে কি হচ্ছে অর্গানাইজড বাই ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, জাস্ট শেষ স্লাইড। এই হচ্ছে মূলত একটা স্লাইডের কাহিনী। এখন চলেন আমরা সবার আগে একটা বেসিক জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যদি একটু আবার আসি, আচ্ছা দেখেন আরেকটা স্লাইড যদি দেখাই, এটা হিজিবিজি স্লাইড। দেখেন এই স্লাইডটা যদি আমি দেখাই, একটু দেখেন স্লাইড শো, দেখেন তো স্লাইডটা চোখে লাগতেছে। এটা কি ইমেল মার্কেটিং উইথ ফ্লান্সিং, তাই ওরিয়েন্টেশন ক্লাস, এটা ওরিয়েন্টেশন ক্লাসের জন্য আমি একটা স্লাইড মেক করছি। সেকেন্ড কি আছে, আমরা যে দুইজন ট্রেনার, আমরা দুইজন আছি একসাথে ধরেন, ওকে। এই ম্যাডামটা এখন হচ্ছে ইউকেতে পিএইচডি করতেছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, ওর সাথে লং টাইম ছিল আর কি। তারপরে কি আছে, কোর্স টপিকস আছে, তারপরে আছে কোর্স ডিটেলস আছে, তারপর কি আছে, একটা প্রশ্ন এগুলি আছে, ইফ ইউ আর নট হ্যাপি উইথ দ্য কোর্স ইউ উইল গেট দ্য 100% রিফান্ড। জাস্ট তুমি যদি আমাদের কোর্সে যদি স্যাটিসফাইড না হও তাহলে তোমাকে আমরা 100% টাকাটা রিটার্ন করে দেবো। জাস্ট এটা জাস্ট হোক, কারণ কি আমরা যেহেতু এটা পেইড ব্যাচের জন্য করা, জাস্ট সেই স্লাইডটা মেক করছি, কি আছে কিছু আছে, একেবারে সিম্পলি তৈরি করা। আমি যদি এই কন্টেন্টটা আপনাকে দিয়ে বলতাম যে আপনি তৈরি করে নিয়ে আসেন তো, ওকে কীভাবে তৈরি করবেন? আচ্ছা দিব না, সমস্যা নাই, আপনাকে দিব না। ওকে নেক্সট আসেন, এখন স্লাইড আমি জানি এই স্লাইডটা কখনো কেউ কি ইউজ করছেন এমন কেউ আছেন? হাত তোলেন তো। ভবিষ্যতে ওকে, সো আমরা এবার আসি, দেখেন আমার এখানে বেশ কিছু স্লাইড এখানে মেক করা আছে, অনেকগুলো স্লাইড মেক করা আছে। তো আসার পরে আমরা দেখেন ফার্স্ট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি, ক্লিক করলাম, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপনি হালকা করে কেটে দেন। দেওয়ার পরে ফার্স্ট হচ্ছে কি করবেন, আপনার যে প্রজেক্ট নেম সেই প্রজেক্ট নেমটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কোন পারপাস এটা ইউজ তৈরি করতেছেন সেই পারপাস করবেন। যেমন আমি এখানে আছে ডেমো প্রেজেন্টেশন লিখে দিই। আচ্ছা ওইটা একটা সমস্যা আছে, আপনি কষ্ট করে ওই সাইডে চলে যান, ওই পেছনে চলে যান, ওই পিসিটা ভালো আছে না মাঝখানে? হ্যাঁ বসেন। ওকে জাস্ট আমি সরি, ও প্রেজেন্টেশন বানান ভুলে গেছে তাই। ও আচ্ছা পি আর ই, ও এখানে এসি হবে তাই না? থ্যাংক ইউ, মাঝে মধ্যে ভুল হলে বলে দিবেন। ওকে এবার আসেন, তাহলে আমি এটা কি করলাম, এখানে একটা নেম লিখে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটাকে সত্যি সত্যি কেটে দেই, এটা কি থাকবে? দেখেন তো আছে, এখানে কোনোভাবে সেভ করা প্রয়োজন নাই, আপনি যতটুকু কাজ করবেন অটো সেভ হয়ে যাবে। সো এখানে ভয়ের কোনো কারণ নেই, বিদ্যুৎ চলে গেল হারিয়ে গেল,
যতটুকু কাজ করবেন ততটুকু এখানে থাকবে। পরবর্তী আসার পরে আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন, আবার নতুন করে আপনি কাজ করতে পারবেন। এখানে আসার পরে সবার আগে দেখবেন যেটা, সেটা হচ্ছে ফাইল। ফাইলের উপরে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যদি নতুন করে কোনো আপনি প্রেজেন্টেশন ক্রিয়েট করতে চান তাহলে এখানে দিতে পারেন। এই ফাইল থেকে কি করতে পারবেন, যেমন এখন হচ্ছে কি গুগলে জেমিনিটা সেট আপ করছে, জেমিনি থেকে আপনি এআই হেল্প নিয়ে কন্টেন্ট লিখতে পারবেন, প্রেজেন্টেশন মেক করতে পারবেন। তারপরে এখানে টেমপ্লেট গ্যালারি আছে, গ্যালারি থেকে বিভিন্ন ইমেজ টিমেজ আপনি ইউজ করতে পারবেন। যদি আপনার প্রিভিয়াস কোনো ক্লায়েন্ট আপনাকে ডাটা দিয়ে দেয়, সেই ফাইলটা যদি ওপেন করতে চান তাহলে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আপনার এই আপলোডের মধ্যে যদি মানে ডেস্কটপের মধ্যে যদি কোনো প্রেজেন্টেশন ফাইল থেকে থাকে ওয়ার্ড, সেটা আপনি খুব সহজে এনে ওখানে এডিট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে রিসেন্ট কোনো প্রজেক্ট নিয়ে কাজ করলে সেটা থাকবে, সেই প্রজেক্টগুলো এখানে থাকবে। পাশাপাশি ড্রাইভ, এটা কিন্তু ড্রাইভে ক্লিক করলে আমার পার্সোনাল যে ছবি টবিগুলো আছে আপনার ড্রাইভের মধ্যে সেভ করা বা আপনার ফোন থেকে অটোমেটিক যদি সেভ হয়ে থাকে সব কিন্তু এখানে থাকবে। সো আমি ঢুকতেছি না, কারণ আমার ব্যক্তিগত কিছু ছবি থাকতে পারে, আমি শেয়ার করতে যাচ্ছি না। এখানে যদি শেয়ার উইথ মিতে ক্লিক করেন, যদি কোনো ব্যক্তি আপনার সাথে কোনো কিছু ফাইল শেয়ারিং করে থাকে আপনার মেইলে, সেই ফাইলগুলো সব কোথায় থাকবে, এখানে থাকবে। এখানে দেখেন অলরেডি আমার বেশ কিছু ডাটা এখানে আছে। যেমন দেখেন জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল, চিনেন, কখনো দেখছেন, জিজ্ঞাসাটা গেছেন? জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল চেনেন না আপনারা? যেমন তাদের সাথে কাজ করতাম, তারা কিছু ফাইল শেয়ার করে রাখছে, সেটা আছে। হ্যাঁ, এটা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। তারপরে হচ্ছে কি স্টার্টের মধ্যে ক্লিক করলে এখানে যদি কোনো ফাইল থেকে থাকে সেগুলো দেখতে পারবেন, কম্পিউটারের মধ্যে যদি কোনো ফাইল থাকে দেখতে পারবেন, আপনি আপলোড ফাইল করলে সেগুলো এখানে দেখতে পারবেন। জাস্ট এটা হচ্ছে আপনার ফাইল, এটা কেটে দেয়। জাস্ট আগে ইন্ট্রোডিউস হন সবার আগে। তারপর হচ্ছে ইম্পোর্ট স্লাইডস, যদি আপনি ইম্পোর্ট করতে চান কোনো স্লাইড ভেতর থেকে, ওই যে ওপেন স্লাইড আর ইম্পোর্ট স্লাইড কিন্তু জিনিসটা সেমই। দেখেন কোনো কিছু পার্থক্য আছে? নাই। ফাইলের মধ্যে আসলে এটা হচ্ছে মেক কপি। আপনি কি এই সেম স্লাইডটা ডুপ্লিকেট বা কপি করতে চাচ্ছেন, তাহলে আপনি এগুলাকে ইউজ করতে পারেন। আর যদি এই স্লাইডটা যদি কোনো বন্ধু বান্ধব বা কোনো বা ওয়েবে বা ওয়েবসাইটে কোথাও যদি স্লাইড করতে চান, শেয়ার করতে চান, আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। চাইলে আপনি হচ্ছে শেয়ার করে দেখতে পারবেন, দরকার নাই। তারপরে হচ্ছে কি আছে, ইমেইল। যদি ইমেল থেকে কোনো যদি ফাইলটা নিতে চান সেটাও নিতে পারবেন। এটা হচ্ছে ডাউনলোড। মেনলি আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে তখন ও বলে দেয় যে আমার এই গুগল স্লাইডের এই ফরম্যাট লাগবে। মেনলি যারা হচ্ছে, যদি আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি কি এই স্লাইডটা কি তুমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওপেন করবা, যখন আমি তোমাকে তৈরি করে দেবো তুমি কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৈরি করবা, ওপেন করবা, করে তুমি প্রেজেন্টেশন দিবা, তাহলে কি করতে হবে, ওই যে পিটি কি লেখা আছে, পিপিটিএক্স লেখা আছে না, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ফাইলটা ডাউনলোড করে দিতে হবে ওদের। ওকে দিলে, ওনাকে ফাইলটা দিলে সে কিন্তু তার মাইক্রোসফট যে ওয়ার্ড আছে ওখানে ওপেন করে সে প্রেজেন্টেশন দিতে পারবে। যদি সে ওডিপি ডকুমেন্ট চাই তাহলে দিবেন, ও বলে দিবে। মেনলি আমাদের এখানে যেটা লাগে সেটা হচ্ছে আমরা বেশিরভাগ পিপিটিসটাই বেশি ইউজ করি। পাশাপাশি অনেকে আবার দেখা যায় পিডিএফও নিয়ে নেয়, যার যেটা ভালো লাগে। যেমন নর্মালি আমি পিডিএফ বেশি ইউজ করি। এটা মানে হচ্ছে, এটা আমি নিজেই ভুলে গেছি, এটা একটা সংক্ষিপ্ত একটা মিনিং আছে, আমি একটু সার্চ করে দেখি, আমি এটা সঠিক জানি না। ওপেন ডকুমেন্ট প্রেজেন্টেশন। ওকে, সো এখানে আসার পরে আপনার ক্লায়েন্ট যে ফাইলটা চাবে এখান থেকে সেই ফাইলটা ডাউনলোড করে দিয়ে দিবেন। মেন জায়গাটা হচ্ছে এটাই। আপনি যদি আপনার ভার্সিটিতে যদি কখনো প্রেজেন্টেশন দেন তখনও কিন্তু আপনাকে হয় পিডিএফ নিতে হবে, না হলে আপনাকে পিপিটিএক্সটাই নিতে হবে। নিয়ে পেন ড্রাইভে নিয়ে আপনি চলে যাবেন ক্যাম্পাসে, পিসিতে ঢুকাই দিয়ে জাস্ট ওপেন করে আপনি বক্তব্য শুরু করে দেবেন। অথবা এখন পেন ড্রাইভে চলে না, এখন পেন ড্রাইভের যুগে চলে গেছে। এখন কি হচ্ছে, আমরা শিখবো আস্তে আস্তে সবই। আমরা এখন গুগল ড্রাইভ ইউজ করি, গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে রাখি, ক্যাম্পাসে যাব, মেইল লগ ইন করবো, ড্রাইভটা ডাউনলোড করবো, প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে, শেষ। সব এখন হাতের মুঠো, যত ইজিভাবে কাজটা করা যায়। এরপরে কি আছে, কনভার্ট টু ভিডিও। এটা একটা নতুন দেখছি, আমি এটা আগে পাই নাই কখনো।
জানি না এটা আমি কখনো ইউজ করি নাই, তবে আপনাদের সাথে এবার ইউজ করে দেখব আসলে মেবি এই প্রেজেন্টেশন স্লাইডগুলোকে ভিডিও মেক করা যায়। তারপরে কি আছে, আপনি যদি এখানে আসেন তারপরে হচ্ছে আপনি চাইলে রিনেম করতে পারবেন, নেমটা মুভ করতে পারবেন, তারপরে অ্যাড শর্টকাট ড্রাইভে শর্টকাট দিতে পারবেন। তারপর যদি হালকা করে যদি ডিলিট করতে চান, ডিলিট বাটনে চাপ দিয়ে দিন মেক করে। এখানে বেশ করে দেখুন প্রিন্ট প্রিভিউ একটা অপশন আছে, যদি প্রিন্ট করতে চান দেখেন আপনার স্লাইডটা যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি প্রিন্ট আসলেও কিন্তু আপনি দেখতে পারবেন। এরপর আসেন দেখেন আপনি এখানে যে যতগুলো জিনিস দেখলেন এবার মধ্যে এডিটের মধ্যে থাকেন আন্ডো রিডো। আন্ডো মানে কি? আন্ডো মানে জানেন তো, কোনো কিছু লিখে সেটা আবার রিমুভ করার জন্য আন্ডো। রিডো মানে যেটা ডিলিট হয়ে যাবে সেটাকে ব্যাক নিয়ে আসার জন্য রিডো। কাট, কপি, পেস্ট এই ফরম্যাটগুলো আপনি দেখতে পাচ্ছেন। ভিউর মধ্যে আসলে পড়লে আপনি এখান থেকে বিভিন্ন এডিটিং, কমেন্টিং, ভিউইং আপনি দেখতে পারবেন। স্লাইড শো আপনি দেখতে পারবেন। কন্ট্রোল এফ যদি শর্টকাট আপনি পিসি থেকে ওপেন করেন, কন্ট্রোল এফ করলে হবে, বা আপনি মোশন আকার যদি দেখতে চান সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে থিম বিল্ডার, যদি আপনি থিম নিতে চান থিম বিল্ডার আসলে দেখেন আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর থিম আপনি নিতে পারবেন, ওকে, নিয়ে কাজ করতে পারবেন। ভিড় মধ্যে আসার পরে আবার আছে কি কমেন্ট আছে, আর বাকিগুলো দরকার নাই। এগুলো শেপ বা গ্রিড আপনি এগুলো দেখতে পারবেন, হ্যাঁ গ্রিড নিতে পারবেন, দেখেন গ্রিড হয়ে গেছে। এখান থেকে আপনি অনেক প্রতিটা অপশন দেখেন যে যে দেখতে হবে যে কোনটা আপনার ভালো লাগতেছে সেগুলো আপনি আপনার মতন করে ইউজ করবেন, ওকে। তারপর হচ্ছে জুম মেনু, আপনি জুম করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন, ফুল স্ক্রিন করতে পারবেন, চাইলে ফুল স্ক্রিন করে দিয়েও কাজ করতে পারবেন। ইনসার্টে আসলে ওকে, ইনসার্টে আসার পরে দেখেন এটা হচ্ছে সবথেকে বেশি ইউজ হয়ে থাকে গুগল স্লাইডের মধ্যে। এখানে আপনি ইমেজ অর্থাৎ আপনার কম্পিউটার থেকে অথবা আপনি গুগল থেকে বা আপনার ওয়েব থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি ইমেজগুলো এখান থেকে আনতে পারবেন, এনে ওই ইমেজগুলোকে আপনি আপনার এই স্লাইডের মধ্যে ইউজ করতে পারবেন। তারপর আছে কি টেক্সট বক্স, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ কি আপনাকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে অলওয়েজ, কারণ সকল লেখালেখি কিন্তু এই টেক্সট বক্স থেকেই হয়ে থাকবে। এটা হচ্ছে শেপ, আপনি জানেন যে আপনি যে স্লাইডের মধ্যে আপনি যে কালারগুলো দেখছেন আমার যে স্লাইডের মধ্যে এই শেপগুলো দিয়ে মূলত করা হয়, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু শেপগুলো ইউজ হয়ে থাকে। তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে বিল্ডিং ব্লকস, যদি ব্লকস তৈরি করতে চান এটা করতে পারবেন। ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম যদি নিতে চান নিতে পারেন। যদি আপনি টেবিল মেক করতে চান এখানে টেবিল মেক করতে পারবেন। চার্ট, বিভিন্ন ধরনের চার্ট যদি মেক করতে চান এখানে নিতে পারবেন। তারপরে বিভিন্ন ধরনের লাইন টাইন যদি নিতে চান। তারপর ওয়ার্ড আর্ট, আপনাদের মনে আছে কিনা জানি না, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড ছিল, সুন্দর সুন্দর ডিজাইনে ওয়ার্ড করা যেত, সেই ওয়ার্ডগুলো নিতে পারবেন। ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, এই যাবতীয় ফাইলগুলো আপনি এখানে কাজ করতে পারবেন। এবার ফরম্যাটগুলো এখন যখন কাজ করবেন তখন এগুলো ইউজ করতে পারবেন নিজের মতন করে। আর স্লাইডের মধ্যে আসলে নিউ স্লাইড নেওয়া, টেমপ্লেট ডিলিট করা, ডুপ্লিকেট করা, এই যাবতীয় বা স্লাইড স্কিপ করা, এই যাবতীয় কাজগুলো আপনি এই ফাইল থেকে করতে পারবেন। অ্যারেঞ্জের মধ্যে ক্লিক করলে এখানে অর্ডার, অ্যালাইন, এগুলো যখন আপনি কাজ করবেন তখন এগুলো সব ওপেন হয়ে যাবে, তখন আপনি এর মধ্যে কাজ করতে পারবেন। এটা হচ্ছে টুলসের মধ্যে যদি আপনি বিভিন্ন লিঙ্কেজ করা বা ডিরেক্ট ডিকশনারি ইউজ করা বা বিভিন্ন ধরনের ওয়ার্ড, এই যাবতীয় জিনিসগুলো ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে দেখেন এটা একটা অদ্ভুত জায়গা, যেমন মোবাইল ফোনের যেমন একটা গুগল প্লে স্টোর আছে, তেমনই এই গুগল ওয়ার্ক প্লেস হচ্ছে দেখেন গুগল ওয়ার্ক প্লেস মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন ধরনের টুলস কিনতে পাওয়া যায়, যে টুলসগুলো দিয়ে আপনি সুন্দরভাবে এই স্লাইডগুলোর মধ্যে ইউজ করে আপনি কাজ করতে পারবেন। এগুলো প্রতিটা জিনিস হচ্ছে একটা এআই টুলস, হ্যাঁ। তো আসলে নর্মালি আমরা যারা ইউজ করি এগুলো টুলস খুব বেশি ইউজ করি না, তবে আপনাকে জানানো উচিত, সো জানিয়ে রাখলাম। যেমন আপনি কিন্তু চাইলে এই টুলগুলো আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন, ওকে। সো এটা গেল। তারপর আসলে হেল্প, মাঝে মধ্যে যদি কোনো সমস্যা হয় চাইলে গুগলের সাথে যোগাযোগ করার জন্য এই অপশনগুলো ইউজ করা হয়। এবার দেখেন যখন আপনি স্লাইড তৈরি করবেন ওই স্লাইডটা ওপেন করার জন্য আপনি কোন স্লাইডটা ইউজ করবেন। দেখেন একটা আছে কি জয়েন এ কল হিয়ার প্রেজেন্ট দিস ট্যাব টু কল। আচ্ছা, যদি এখান থেকে আপনি যান চাইলে যদি আপনি এখান থেকে এসে ভিডিও কলের মাধ্যমে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন, বা আপনার গুগল মিট, যেটা আমরা গুগল মিট বলি না, এই গুগল মিটের মাধ্যমে আমরা কাজ করে থাকি। আর এটা স্লাইড শো,
এখানে ক্লিক করলে কিন্তু আমাদের স্লাইডগুলো ওপেন হয়ে যায়, পরে আমরা একটা দুটা করে স্লাইড আমরা এখানে কাজ করতে পারি। ওকে, এটা গেল। এবার যখন স্লাইড যখন তৈরি হয়ে যায়, এই স্লাইডটা যদি আমি চাই যে কোনো বন্ধুকে বা কাউকে বা আমার বসকে আমি শেয়ার করব, ওইটা করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে যেইভাবে গুগল ফর্মে আপনি শেয়ার দিয়েছিলেন সেম প্রসেসে কিন্তু এখান থেকে সেমভাবে শেয়ার করা যায়। তাহলে বিষয়টা মাথায় ঢুকছে? এখন আসেন আমরা যদি একটা ওয়েলকাম স্লাইড তৈরি করি, দেখেন আমরা এটা সব ডিলিট করে দিচ্ছি, এই লেখাগুলো আছে। কে বলতেছে? কোনটা কোনটা জোরে বলেন। ও সরি, শেয়ার অপশন, সরি। হ্যাঁ গেলাম, কি অপশন আসে? হ্যাঁ ওখান থেকে দিতে পারবেন, কিন্তু ওইটা মানে দুইটাই সেম। হ্যাঁ বাট ওইটার দরকার নেই, সবসময় এটা ইউজ করবেন। ওকে, এটা ইউজ করবেন। আচ্ছা, তাহলে দেখেন আমার স্লাইডের উপরে যে ইয়েটা ছিল, মানে যে টেক্সটগুলো ছিল, ওই টেক্সটগুলো আমি ডিলিট করছি অলরেডি। এখন আপনি যদি চান যে স্লাইডের মধ্যে সুন্দর একটা কালার ফেলবো, একটা কালার দিব, দিতে পারেন। ধরেন আমি কালার দেওয়ার জন্য যখন ক্লিক করলাম, দেখেন এটা জুম বাটন, আপনি চাইলে এখান থেকে জুম করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন। ইন্ডো দেখেন, আন্ডো রিডো, তারপর এটা হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে ফিট, জুম ফিট কত পার্সেন্ট আপনি এটা দেখবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে টেক্সট বক্স, এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে অ্যাড কমেন্ট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে লেআউট, এটা হচ্ছে থিম, এটা হচ্ছে ট্রানজেকশন। এখন দেখেন আমি যদি সবার আগে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি, এখান থেকে আপনি কি করতে পারবেন, কালার নিতে পারবেন। যেমন ধরেন আমি একটা স্কাই কালার নিচ্ছি, দেখেন আমার কিন্তু এটা স্কাই কালার চলে আসছে। আপনার কি আসছে? সবাইকে আমরা এখানে আসতে পারছি? ওখানে কোর্স কমপ্লিট হয়ে গেছে না? এটা কংগ্রাচুলেশন। মিষ্টি খাবেন না আবার? ও থাক, বলেন না, আপনি সবার খাওয়া লাগবে, ওটা গোপন। আচ্ছা, আপনাদের ইয়ে ওই আপনাদের, এই ম্যাডাম আপনাদের যখন কোর্স নিতে তখন ইয়ে ইয়ে শেখায় না, এগুলো শেখায় নাই? আচ্ছা বুঝছি, এগুলো শেখানো। আচ্ছা ঠিক আছে। এটা ছোট বাচ্চাদের মতো অনেক বেশি কথা বলতেছে, একদম চুপচাপ চুপচাপ একটু দেখেন, আমি আগাই। হ্যাঁ, কি টিউশন আছে? শেষ, আর বেশি সময় না, আর 10টা মিনিট সময় নেব। এই প্লিজ সবাই একটু খেয়াল করেন। এবার দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করলাম, দেখেন এখন আমি যদি এটার উপর একটা আরেকটা আমি এটা কি নিব, শেপ নিব। তাহলে শেপ নেওয়ার জন্য যদি আমি এখান থেকে একটা শেপ নেই, দেখেন খেয়াল করেন, স্কোয়ার নিব, তাই না? দেখেন নেওয়ার পর যদি আমি এইভাবে রাখি, মানে খেয়াল করছেন তো আমি কীভাবে নিয়েছি, এই শেপটা নিয়েছি? হ্যাঁ খেয়াল করেন না? আচ্ছা ঠিক আছে। এই শেপটা হচ্ছে এখানে দেখেন শেপ বাটন আছে একটা, রাইট? আপনাদেরও আসছে সবারই। এই শেপ থেকে শেপে আসার পরে এখান থেকে কী করবেন, এই যে এটাকে রেক্টেঙ্গল বলে, এটাকে নেওয়ার পরে দেখেন আমি সুন্দরভাবে এখানে শেপটাকে ধরে ছেড়ে দিচ্ছি। দেখেন রাখার পরে দেখেন আমি এই সবসময় এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে ক্লিক করতে হয়। করার পরে সুন্দরভাবে সুন্দরভাবে রাখা হলো। দেখেন তো জিনিসটা কি ভালো লাগতেছে? এবার ভালো লাগতেছে না? কারাই বলতেছেন? অ্যালাইনমেন্ট পরে ঠিক করতেছি, সমস্যা নেই। রাখা হলো। এখন দেখেন আমি চাচ্ছি এখানে একটা সুন্দর একটা লোগো বসাবো। এটা লোগো আনি, কি লোগো আনবো? ধরেন আমি এখান থেকে ওখানে লং টাইম আছে তো, ঘুরে ফিরে ওইটাই চলে আসে। এই কথা
কথা বলতেছে আস্তে 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 আস্তে, গোপনে কথা বলতে আস্তে আস্তে গোপনে কথা বলতে হবে, চুপি চুপি। কোনটা রেড করছি? এটা এটা মানে এটা অল ধরে ডিলিট বাটন চাপ দেন, অল সিলেক্ট করে ডিলিট বাটন চাপ দেন। আচ্ছা একটু প্লিজ আপনারা প্র্যাকটিস করেন না, আমি বুঝছি আপনারা প্র্যাকটিস করলে আমার জীবনে ক্লাস নেওয়া হবে না। আপনারা জাস্ট দেখেন, আমি আগে একটা স্লাইড বানানো শেখাই, আস্তে আস্তে সব শিখতে পারবেন। এখন দেখেন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে উপরে দেখেন লাইনার আছে, দেখছেন? দেখছেন কি এটা? জাস্ট দেখেন এইভাবে ধরে টান দিলে এটাকে বলে কি বলে বলেন তো? এটারে এর নামটা তো আমি নিজে ভুলে গেছি, কি বলে এটারে? আমরা এটা সুতা বলি অনেক সময়, বুঝতে পারছেন? লাইনার বলি, রোলার। ঠিক আছে, থ্যাংক ইউ। কে বলতো কথাটা? গুড, আপনি নিশ্চিত খুব ভালো জায়গায় যাবেন। আচ্ছা এখন দেখেন, আপনি যখন এটা বসাবেন তখন একটা মাপ রাখবেন, আবার উপর থেকে রোলারটা নিতে হবে, নেওয়ার পরে কি করবেন? রাখবেন। আবার সেম ভাবে কি করতে পারেন, নিচেও একটা চাইলে রাখতে পারবেন না? চাইলে এটা ধরে নিচে রাখতে পারেন একটা, আবার চাইলে একটা উপরে রাখতে পারেন, তাই না? ইউ ক্যান নট এইট অফলাইন, ওই কারেন্ট ইয়ে, ওই আসছে আসছে আবার আসছে। ওকে, সো সো সেমভাবে কী করবো আমরা, এই রোলারগুলো আমরা ইউজ করতে হয়। কারণ কি, যখন রোলারটা আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনাকে এটা মাপ ঠিক করতে হবে। কারণ কি, একটা জায়গায় বেশি, এটা বেশি কম হলে কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর লাগবে না। লাগবে? লাগবে না। তো আপনার এই রোলারটা ঠিক করে আপনাকে কিন্তু কাজ করতে হবে। হুম, পাওয়ার পয়েন্টের দিন চলে গেছে, ওগুলো এখন ইউজ করে না কেউ। হ্যাঁ বুঝি না, ফাঁকি দিছেন? সিরিয়াস না, ফাঁকি দিছেন? দেখেন তো এবার লাইনটা কিভাবে মেলানো হয়েছে, খেয়াল করছেন আপনারা? বাসায় গিয়ে একবার প্র্যাকটিস করবেন, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, জাস্ট দেখেন এবার। আচ্ছা এবার হচ্ছে দেখেন, এখানে যে রোলারগুলো আছে, আমি যদি এটার উপর ক্লিক করি, কি করছি বলেন তো? এটার উপর ক্লিক করে এই শো গাইডলাইন্স, আর এটা হচ্ছে কি আবার সব শো গাইডসের উপরে ক্লিক করা, চলে গেছে। এইভাবে আপনি কি করতে পারবেন, এটা রিমুভ করতে পারবেন। আচ্ছা এবার হচ্ছে আমার এটা কি করতে হবে, লোগো নিতে হবে। লোগোটা হচ্ছে আমি কি লিখে সার্চ করলাম, ধরেন ইউআই ল্যাব লোগো। নেওয়ার পরে এদের সবচেয়ে বেটার লোগো কোনটা, এটা হচ্ছে আমাদের লোগো বর্তমান। আমরা এই লোগোটাকে এখন ওদের দেখেন তো লোগো কিন্তু ব্ল্যাক, আর একটা কি বলে, কি কালার এটা? পিঙ্ক কালার। হুম, তো এখন এই যে ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি করব, রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা আরেকটা টুল দেখব, সেই টুলটার নাম হচ্ছে বিজি রিমুভ। কি লিখে সার্চ করছি? আপনাদেরকে বলছিলাম বাহার থেকে যখন আসবেন অবশ্যই একটা ছোট একটা নোটপ্যাড, একটা পেন অবশ্যই আনবেন আপনারা। কারণ আপনি যখন কোর্স করতেছেন, দেখেন আপনি আজকে যখন ক্লাসটা করতেছেন কয়টা টুলস শিখছেন, টুলসের নামগুলো লিখে ফেলবেন। পারেন না না পারেন, টুলসের নামগুলো লিখে রাখবেন। এটা কি হবে, পরবর্তীতে আরেকজন জিজ্ঞেস করতে হবে না, ভাই আবার স্যার ওইটা কী দেখাচ্ছিল, এটা কী টুল দেখাচ্ছিল, না হলে আবার ঝগড়া করা শুরু করে দিবেন আপনারা। ওকে, সো আসার পরে আমি কি করব, এই বিজি রিমুভ হচ্ছে একটা এআই টুলস। দেখেন আমরা যতগুলো টুলস দেখতেছি প্রত্যেকটা টুলস কিন্তু এআই টুল। দেখেন
এই জন্য বললাম যে ডিজিটাল মার্কেটিং এর জানেন বাংলাদেশে এখন সবথেকে ট্রেন্ডি বা ডিমান্ডেবল একটা সাবজেক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যারা গ্রাফিক্স বা ইউএক্স বা ছিল তাদের এখন কিন্তু জবের অবস্থা খুবই বাজে, কারণ যারা ডিজিটাল মার্কেটার দেখেন সে নিজে এখন হচ্ছে কি করতেছে, গ্রাফিক্সে কাজ করে ফেলতেছে, একদম ডিজিটাল মার্কেটার ওয়েব ডিজাইনে কাজ করে ফেলতেছে, এখন ডিজিটাল কি করতেছে, ভিডিও এডিটিং কাজ করে ফেলতেছে, সবই ও করে ফেলতেছে এআই টুল দ্বারা। এই জন্য এখন কোম্পানিগুলো খুঁজতেছে যে এইরকম ডিজিটাল মার্কেটার যে একের ভেতরে সব, ওয়ান ম্যান আর্মি যেটাকে বলা হয়, আপনাকে নিবে, আপনাকে দিয়ে সব কাজ করাবে। এখন কি হলো, আমি এই টুলটাতে কি করব, চলে আসবো, আসার পরে এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি লোগোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। জাস্ট আপলোড করলাম, ও নিজে কি করবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এই রিমুভ ডট বিজিবি টুলটা কে কে ইউজ করছেন এই পর্যন্ত, হাত তোলেন তো। হ্যাঁ দেখাচ্ছি, এটা আবার কোন বানাদার। হ্যালো সালামালাইকুম, এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। কোথায়? না অফিসে নাই, আমি তো আছি মহাখালীতে। কোনো আহা, তা একটু সকালে কল দিবেন না? মহাখালী দিকে আসবেন না, মহাখালীর দিকে, আমি মহাখালী এসকেস টাওয়ার আছে। কোথায়? নেক্সট টাইম আসলে অবশ্যই কল দিয়ে আসেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে প্লিজ সবাই, এটা কিভাবে করছি ভিডিও করা আছে, এই এখন প্র্যাকটিস করতে হবে না, ভিডিও করা আছে, বাসায় গিয়ে ভিডিওটা দেখবেন, হ্যাঁ আমি আপলোড করে দিব চ্যানেলে। চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন? না করলে 10 টাকা দিয়ে যাবেন। এবার আসার 10 টাকা দিয়ে আমি আরেক জায়গাতে সাবস্ক্রাইব কিনে নিব। এখানে আমি ডাউনলোড আসার পরে আমি কি করব, দেখেন এখানে ডাউনলোড থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে আমার কি হলো, দেখেন আমি জেপিজি ফরম্যাটটা কি করছি, এই রিমুভ বিজলি আসার পরে যখন আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটা ফাইলটা হয়ে গেল পিএনজি ফাইল। এই পিএনজি ফাইলটা কি করব, আমি এখানে আপলোড করব, এখানে কি করব, আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা ইনসাইড থেকে আমি ইমেজ থেকে কি করব, এখানে দেখেন ক্লিক আসছে আপলোড ফ্রম কম্পিউটার, দেন এই যে আমাদের পিএনজি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। চলে কি আসছে, এটা কি করব, হালকা করে ছোট করে দিব। আরে এত ডিস্টার্ব করে কেন। আচ্ছা এখানে রাখার পরে দেখেন আমরা কি করব, এখন এটাকে মুভ করে কি করব, কর্নারে রাখবো। এটাকে এমন ভাবে রাখতে হবে যেন দেখতে সুন্দর লাগে। ওকে, রাখা হলো। রাখার পরে দেখেন অনেক সময় দেখা যায় কি, এই ইমেজগুলোকে টান দিলে সরে যায়, তাই না? সরে যায় না কোন সময় কাজ করতে গেলে, আমরা কন্ট্রোল জেড দিয়েছি সমান। এটা কি করতে হবে, গ্রুপ করে ফেলতে হবে। কি করতে হবে, গ্রুপ। তাহলে অল সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করব, গ্রুপ করে দিব। তাহলে গ্রুপ করলে কি হবে বলেন তো, কি শুনলো? আমার নিচেরটা সিলেক্ট হয়নি, বাকিটুকু দায়িত্ব আপনাদের গ্রুপ করার। কিন্তু এইটা টান মারলে তো লোগো কি সরছে, এটা বাকি হোমওয়ার্ক, পেছনের সাথে অ্যাডজাস্ট করবেন আপনারা। ওইটাই তো বাসাতে চেষ্টা করবেন। আর দেখাবো না, ভিডিও করা আছে, ভিডিও করা আছে। ওইটা ভয়েস আসে না, ওই যে কালকে মাইক্রোফোন ছিল না, ভয়েস আসে না। প্লিজ এবার খেয়াল করেন, এবার কি হচ্ছে, এখন আমরা এখানে লিখবো ওয়েলকাম জাস্ট। তাহলে আমরা এখন কি করব, এখানে টেক্সট নিব, রাইট, টেক্সট বক্স। রিফ্রেশ দিয়ে নেই।
ওকে, কি করবেন, এটা নিয়ে এখান থেকে ধরে নিয়ে এসে জাস্ট এটার পর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন প্লাস আইকন আসবে, জাস্ট এইভাবে রাখবেন, রাখার পরে লিখবেন ওয়েলকাম, হালকা করে লিখে দিবেন ওয়েলকাম, পারবেন না? দেওয়ার পরে এখন এটার কি করবো, সেন্টারে নিতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে এটার। আপনি অল কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এবার আপনার কাজ হচ্ছে এটাকে ধরে একটু বোল্ড করলেন, এই থিওরিটা কাজ করার ক্লিক করার পরে এখানে দেখেন অ্যালাইনমেন্টটা কোথায় আছে, এখান থেকে অ্যালাইনমেন্টটা সেন্টারে নেন। আর এটা সেন্টারে, এটা মিডিলে নেওয়ার জন্য আপনি এখান থেকে এই যে লাইনার প্যারাগ্রাফ স্পেস অথবা 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 যেটাকে বলে কি যেন ভুলে গেছে নিজেই, ওটা কই, আচ্ছা এটা ওই অপশনটা এখানে নাই, ওটা এক্সেল শিটে পাওয়া যায় সেন্টারে নেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, নাই, কোনো সমস্যা নাই। এখন এটাকে আপনি যদি বড় করতে চান, তো বড় করার জন্য সুন্দরভাবে এটা ক্লিক করলে কি হবে, বড় হওয়া শুরু হয়ে যাবে, অনেক বড় করব, দেখতে যেন চোখে লাগে একটু। এখন আমরা কি করব, এটাকে যদি আমরা মুভ নিচের দিকে মুভ করতে চাই, যেভাবে করতেছি, এখন এই লেখাটা যদি একটু কালার করতে চান, দেখেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করে আসি আগে, পিঙ্ক কালার, পিঙ্ক কালার কি এটা না, না এটা, এটা, হ্যাঁ ঠিকই তো আছে। চোখে লাগতেছে, লাগুক, চোখে লাগতে থাক, লেগে যাবে কোথায়। আচ্ছা, এইভাবে কি করবেন, আপনি টেক্সট আনতে পারেন, এনে কাজ করতে পারেন। এবার আপনি যদি এই ফন্টটাকে চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য এই যে এখান থেকে ফন্ট স্টাইলটা আছে, এখান থেকে আপনি আপনার মতন করে বিভিন্ন ধরনের ফন্ট আপনি ইউজ করতে পারবেন। এখন এটারে যদি আপনি হালকা করে একটু পিঙ্ক কালার করে দিতে চান, তাহলে কি করবেন, ধরে কালার করতে পারবেন না, খুব বেশি কষ্ট হচ্ছে কালার করতে। আচ্ছা গুড, আপনারা যেহেতু 5টা 2 বাজে, সো আজকে বেশি আর প্রেশার নিয়েন না মাথায়, এতটুকু করছেন, কালকে যাদের কম্পিউটার নাই, বাসায় জানি প্র্যাকটিস করতে পারবেন না, কালকে চেষ্টা করবেন আর্লি এসে, ল্যাব তো খালি পড়ে থাকে, ও সরি ছুটি, নেক্সট ক্লাস এসে এটা প্র্যাকটিস করবেন বসে বসে, ওকে? আর যাদের বাসায় কম্পিউটার আছে, আমি বলবো সুন্দর করে একটা ওয়েলকাম একটা টেমপ্লেট ডিজাইন করবেন, করে আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি পাইছেন না আপনারা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে সুন্দরভাবে দিয়ে রাখবেন, আমাকে পার্সোনালি কেউ দিবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, ওকে ক্লিয়ার? আর নতুন যারা আসছেন তারা হচ্ছে ওই যে ওই রুমে আনোয়ার ভাই আছে, আনোয়ার ভাইকে বললেই হবে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, উনি জয়েন করে দেবে, ওকে? তাহলে সবাইকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। টিউশনি কয়টা? নাই, থাকেন কোথায় আপনি, হলে?